স্যার গো, ও স্যার ইউনুস স্যার, ও ইউনুস স্যার, আমাদের কি বঞ্চিত করে দিলেন স্যার। আমরা নির্বাচন করতে পারবো না স্যার, একটা সুযোগ দেওয়া যায় না? গণহত্যাকারীদের আবার সুযোগ নাকি? উন্নয়নের নামে চুরি করে খাওয়া, এটা আবার সুযোগ দেওয়া যায় নাকি? তাদের সুযোগ দেব যারা দেশটারে নষ্টভষ্ট করে ফেলাইছে। হ্যাঁ স্যার স্যার 18 কোটি মানুষের গু খাই স্যার, তারপরও আমাদের একটু যদি সহযোগিতা করতেন স্যার, বাংলাদেশে যাইতাম, অন্য দলের নাম করে একটা নির্বাচনে নামতাম, বুঝছেন? বাংলাদেশের ইতিহাসে আর কখনো শেখ হাসিনা সরকার আসবে না। নির্বাচন তো দূরের কথা, বাংলাদেশে তোর মতো মহিলা পা দিলে জনগণ তোকে গ্রাস করে দেবে। জনগণ কি করবে না করবে সেটা আমার উপর ছেড়ে দেন। আপনি শুধু একবার বলেন যে আমরা নির্বাচনে যোগদান করতে পারবো, তারপর বাকিটা আমরা দেখতেছি কি করা যায়। যে মহিলা দেশের টাকা চুরি করে পালায়, মানি লন্ডারিং করে বিদেশে টাকা রাখে, যে মহিলা অযোগ্য ব্যক্তিদের চাকরি দেয়, যে মহিলা আজকে আন্দোলনকারীদেরকে জীবন নেয়, যে মহিলা স্টুডেন্টের জীবন নেয়, তাকে দেবে সরকারের দায়িত্ব? ইম্পসিবল। কত উন্নয়ন করলাম স্যার গো, কত উন্নয়ন করলাম। ও স্যার কত উন্নয়ন করলাম, মনে হারাইছে সব। একটাবার দেখেন না বাংলাদেশের দিকে তাহাইয়া, আমি সব করছি। সব জনগণের টাকা, জনগণের টাকা উন্নয়ন করবা নাতে কি করবা? তাও 10% উন্নয়ন করছো জনগণের টাকা দিয়ে, আর বাকিটা মেরে দিছো 90%। স্যার একটা সুযোগ স্যার, একটা সুযোগ, বেশি না। এরপর দেখবেন দুর্নীতি কারে কয় সব উধাও হয়ে যাবে বাংলাদেশ থেকে, চুরি হবে না, খালি উন্নয়ন হবে দেশে। আচ্ছা ঠিক আছে, তোমার সুযোগ দিয়ে দিলাম। এখন কালকে বাংলাদেশে আইসো তো, সুযোগ তো দিয়ে দিলাম, তুমি তাড়াতাড়ি ওই বর্ডার টপকাইয়া বাংলাদেশে চলে আসো। কি বলো হাসিনা? স্যার এই গেরাকলের মধ্যে ফেলাইতে চান স্যার, জনগণের হাতে সিস্টেমে আমাকে ধরাই দিতে চান না, এই জন্য বলতেছেন যা অনুমতি দিলাম, বুঝি সব বুঝি। ওরে বালপাকনা মহিলা, তুই এতই যদি বুঝিস তাহলে বলতেছিস কেন যে সুযোগ দাও সুযোগ দাও? তোকে সুযোগ দিলাম, তে তুই বাংলাদেশে আয়, আসবি না? আয় না। মাগো মা, এতদিন আয়না ঘরে আমি মানুষকে নিয়ে গিয়ে গুম করতাম, এইবার আয়না ঘরে জনগণ আমাকে নিয়ে গিয়ে গুম করবে, আমার ভয় করে বাবা। যা। দেখা না দিলে বন্ধু কথা কইও না, যদি দেখা না করো তাহলে কথা বলার দরকার কি? লজ্জাহীন মহিলা, তুই দূরে থাক, দিল্লিতেই থাক যতদিন পারিস। দিল্লিতে আর কয়দিন থাকবো স্যার? এই মোদি যদি ক্ষমতা হারায় তাহলে আমার পিছনে সবচেয়ে লম্বা বাসটা চলে যাবে। এখন দোয়া করতেছি যেন মোদি ক্ষমতা না হারায়। এখনই কান্নাকাটি শুরু হয়েছে, সামনে তো ইন্ডিয়াতে নির্বাচন, আর ওই নির্বাচনে যদি রাহুল গান্ধী আসে তাহলে তোমার পিছনে একটা লাথি দিবে, বাংলাদেশে টুপ করে পড়বা। থাক স্যার থাক, আপনার সাথে কথা বললে সুযোগ তো পাবো না, উল্টা আমাকেই বাস দিচ্ছেন। ধুলাই তো আর কম করলেন না। যাই হোক, কাটা খাই আর নুনের সেটা দিয়েন না স্যার। দেশের জন্য কত ভালো করলাম, আর তুমি আমাকে মানি লন্ডারিং কেসে ফাঁসাই দিয়েছিলা। হ্যাঁ, মনে নাই সবকিছু? মনে আছে সবকিছু। আল্লাহ তাআলা সবকিছুর বিচার করেন।